গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস বানালি সাফারি গার্ল শুশ। অনেক দিন পর আজকে ভিডিও করতে বেরিয়েছি আর একটা ভালো চাটের দোকানের খোঁজ নিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি আসছি একদম বারাসাতে, এই যে শ্রীকৃষ্ণ চাট সেন্টার, 13 থেকে 14 বছরের পুরনো চাট সেন্টার। আমার বন্ধু সায়ক ওই খোঁজটা দিল আর ভাবলাম সেটা শুধু আমি কেন খাবো, তোমাদের সাথেও শেয়ার করি, তাই চলে এসেছি। আর এখানে শুধু যে মিক্স চাট তা নয়, পাপড়ি চাট, ফুচকা চাট, দই ফুচকা, দই বড়া, কেসার কুলফি, প্রচুর আইটেম আছে, তোমরা ট্রাই করতে পারো। আর সবই 50-এর মধ্যে। সো কীরকম স্বাদ কী কী পাওয়া যায় অল ডিটেলস নিয়ে আসছি, সাথে সাথে। বন্ধুরা এখানে তো আমি আমার পাপড়ি চাট পেয়ে গেছি, এটা খেয়ে দেখবো কীরকম লাগে। বারাসাতের ওয়ান অফ দ্য ফেমাস। টেস্টি, কিন্তু পাপড়ি চাটের পাপড়ি খেয়ে না দেখার তোমরা কী করে বুঝবে বলো তো। এটা বেশ ভালো, মানে আমার পার্সোনালিতে বেশ ভালো লাগছে, তোমরা ট্রাই করতে পারো। আমি অন্য আরও খাবার দেখি কী কী আছে, এখানে তো প্রচুর জিনিস আছে, মিক্সচার, দই ফুচকা, দই বড়া। অন্যটা খেয়ে দেখি, তারপর সেটার রিভিউ নিয়েও তোমাদের কাছে আসছি। আপাতত আমি এটা এনজয় করি। চাটনি ফুচকা নিয়ে এখন এখানে রিভিউ দেবে আমাদের মিস্টার পুরী সায়ক। খেয়ে দেখাচ্ছি। অবশ্যই। খুব একটা মিষ্টি নয়, কিন্তু বাকি ফুচকার তুলনায় বেশ মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করে না তাদেরকে কি বলবো, ভেবে চিন্তে একটু খেতে বলবো, ব্যাস। সো এটা হচ্ছে দই ফুচকা এখানে স্পেশাল, এটা খেয়ে দেখা যাক কেমন। এটা বেশ ভালো, ওর মতে এটা আগের পাপড়ি চাটের দেখো বেটার, মানে এটা পাপড়ি চাটকে টক্কর দিতে পারবে। তো তোমরা যারা পাপড়ি চাট বা চাট চাবার তারা ফুচকা ডেফিনেটলি খাবে না আমি জানি, কিন্তু তবুও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো। মানে স্বাদটা এত ভালো যে আমি কথা বলতে পারছি না। ডেফিনেটলি মাস্ট ট্রাই ডিশ। এটা একদম আলাদা, মানে ফুচকা এবং পাপড়ি চাটের তুলনায় অন্যরকম খেতে। ভেতরে একটা ওই জিরের গন্ধ আছে, আমার বেশ ভালো লাগলো। সো এখানের লাস্ট আইটেম আমাদের আজকে খাওয়া, সেটা হচ্ছে কুলফি। এত চাট খাওয়ার পর একটু লাস্টে আর একটু বেশি করে মিষ্টি মুখ আর একটু পেট মন ঠান্ডা করতে কুলফি। কুলফিটা কিন্তু অসাধারণ, টেস্ট ফ্লেভার ভীষণই ভালো। আর আমি মনে করি আর কিছু খাও না খাও, কুলফিটা ডেফিনেটলি ট্রাই করো, মানে মাস্ট ট্রাই একটা দোকানের আইটেম। চাট সেন্টার হলেও কুলফি কিন্তু মাস্ট ট্রাই, ডেফিনেটলি ট্রাই করো, ভীষণই ভালো। আমি এনজয় করি, বাকি কথা খাবার পরে। সো বন্ধুরা দোকানের দাদাকে পেয়ে গেছি, তোমাদের সাথে অল ডিটেলস এই দাদাই শেয়ার করবে। তো দাদা আমাকে একটু বলো তোমাদের এখানে লোকেশন কীভাবে আসবে মানুষরা? আমাদের এখানে আসতে গেলে বারাসাত যদি স্টেশন থেকে আসতে হয়, স্টেশন থেকে আসতে হবে লরি স্ট্যান্ড থেকে বড়মা কালী মন্দির, বড়মা কালী মন্দির থেকে একটু এগিয়ে বাজার কলকাতা ঠিক অপোজিট শ্রীকৃষ্ণ চাট সেন্টার। বাসে আসতে গেলে আপনি যেখান থেকে আসবেন পুরো বাস স্ট্যান্ডে নামবেন, চাপাডালি বাস স্ট্যান্ডে নামবেন, নেমে ব্রিজের দিকে আসতে গেলেই আমাদের দোকান ডান দিক পড়বে। আচ্ছা, আর টাইমিং কি আছে দোকানে? টাইমিং হচ্ছে আমরা অ্যাটেন্ড করি হচ্ছে 10টা থেকে, আর ওপেনিং হতে 12টা থেকে 9:30 অবধি। আর রোজ খোলা? না, বৃহস্পতিবার বন্ধ, বাদবাকি সব দিন খোলা। আচ্ছা, তো এখানে আপনাদের আলাদা কোনো অনুষ্ঠানেও আপনাদের হয়, অর্ডার নেওয়া হয়? হ্যাঁ, বিয়ে বাড়ি বলুন, যে কোনো অকেশন পারপাসে আমাদের অর্ডারি কাজ করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। সো বন্ধুরা রোদে ঘেমে নিয়ে দুপুরবেলা এসে ভিডিও করে এখন একটু বিকেলবেলা বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছি। আর তোমাদের সাথে একটা সুন্দর চাট সেন্টারের
একটা খোঁজ দিলাম তোমাদের। তোমরা ডেফিনেটলি এখানে এসো, যারা বারাসাতে থাকো তাদের জন্য তো ভীষণ ইজি, যারা একটু দূরে থাকো তারা ডেফিনেটলি আসতে পারো, কারণ একদম ইজি। এই যে সোজা চাপাডালির মুখ, একদম চাপাডালি বাস স্ট্যান্ড, আর তার থেকে সেই 5-6 পা এগিয়ে আসলেই আমার পাশে চাট সেন্টার, একদম শ্রীকৃষ্ণ চাট সেন্টার। ডেফিনেটলি আসো, ট্রাই করো, কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে সেফ অ্যান্ড হেলদি, বাই বাই।